অবশেষে বাস্তবায়িত হচ্ছে নবম জাতীয় পে স্কেল। সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের জন্য যুগান্তকারী সুখবর। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হওয়া আজকের প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক ও অবসরপ্রাপ্তদের জন্য বাস্তবায়িত হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। সরকারি সূত্রের খবর অনুযায়ী আগামী অক্টোবরের 4 তারিখে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হবে, যা নবম জাতীয় পে স্কেল কার্যকর করার চূড়ান্ত ধাপ হিসেবে গণ্য করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশে দেশের সমস্ত মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছেন। অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাস থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম জাতীয় পে স্কেলের আওতায় বেতন ও ভাতা গ্রহণ করতে পারবেন। প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন, সরকারি চাকরিজীবীরা কোনো বিলম্ব ছাড়াই নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য সুখবর রয়েছে। যারা পূর্বে 50% হারে পেনশন গ্রহণ করতেন, তারা এখন শতভাগ হারে পেনশন সুবিধা পাবেন। এর ফলে দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্তদের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক অনিশ্চয়তা দূর হবে। নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়নের প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় নবম পে স্কেল বাস্তবায়নে কোনো ত্রুটি রাখব না। আগামী 15 দিনের মধ্যে প্রাথমিক বাস্তবায়ন সম্পন্ন হবে এবং 4 অক্টোবর পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই পদক্ষেপটি সরকারের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, যা সরকারি কর্মীদের মধ্যে স্বস্তি এবং আশা জাগাবে। এবার নবম পে স্কেলে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরাই নয়, এমপিওভুক্ত শিক্ষক, মাদ্রাসা শিক্ষক ও কারিগরি শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ভাতা 20% এবং মেডিকেল ভাতা বাবদ 1500 টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষা খাতের কর্মীরা যে আর্থিক নিরাপত্তা এবং মর্যাদা প্রত্যাশা করছিলেন, তা কার্যত বাস্তবায়িত হবে। তো দর্শক, নবম জাতীয় পে স্কেলের নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে 1 লাখ টাকা, দ্বিতীয় গ্রেডে 90,000, তৃতীয় গ্রেডে 85,000 টাকা, চতুর্থ গ্রেডে 80,000 টাকা, পঞ্চম গ্রেডে 70,000 টাকা, ছয়তম গ্রেডে 60,000 টাকা, সপ্তম গ্রেডে 55,000 টাকা, অষ্টম গ্রেডে 50,000 টাকা, নবম গ্রেডে 45,000 টাকা, দশম গ্রেডে 40,000 টাকা, একাদশ গ্রেডে 35,000 টাকা এবং দ্বাদশ গ্রেডে 30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত কর্মী এবং শিক্ষাজীবীদের জন্য এই পদক্ষেপ শুধু আর্থিক সুবিধা নয়, বরং এটি তাদের জীবনে নিরাপত্তা, মানসিক শান্তি এবং প্রেরণার সঙ্গে সম্পর্কিত। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীরা আরও দক্ষ ও উদ্দীপ্ত হয়ে দেশের সেবা করতে সক্ষম হবেন। সরকারের লক্ষ্য, এই পদক্ষেপের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের শিক্ষা ও প্রশাসনিক খাতকে আরও শক্তিশালী করা। তো দর্শক, নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।